চাইনিজ। এই গরমের সময় ঘরে শিশুরা বাচ্চারা কিভাবে থাকবে, আপনার কি বার্তা দেবেন আমাদের মাধ্যমে? দেখুন, এখানে তো শিল্পাঞ্চলে তো এই সময় প্রচুর গরম পড়ে, প্রায় কখনো কখনো 45 ডিগ্রির ওপরেও টেম্পারেচার উঠে যায়। এই সময় আমাদের যেটা সব থেকে বড় চ্যালেঞ্জ থাকে যে বাচ্চাদের লু থেকে বাঁচিয়ে রাখা। কারণ ওরা অনেক সময় অনেক অনেক স্কুল এখনো ছুটি হয়নি, তারা বাচ্চা যখন স্কুল থেকে ফিরছে বা হয়তো প্রাইভেট পড়তে যাচ্ছে বা হয়তো এমনি বেরিয়ে খেলছে, তখন কিন্তু বাচ্চাদের এরকম এই গরম হাওয়াতে এক্সপোজার হয়ে যাওয়ার চান্সেস খুব বেশি থাকে, এবং যেটাকে আমরা মানে সহজ বাংলায় বলি লু লেগে যাওয়া। এবং এতে 3 ধরনের জিনিস হতে পারে। একটা হতে পারে বাচ্চার হিট এক্সস্টন হতে পারে, প্রচুর ঘাম হলো এবং বাচ্চা খুব দুর্বল হয়ে পড়লো। আর একটা হতে পারে হিট ফিভার, যেটাকে আমরা বলি লু লেগে জ্বর আসা। আর খারাপ যেটা হয় সেটা হচ্ছে প্রচন্ড যদি ওরকম গরম লেগে যায়, দীর্ঘক্ষণ গরমে থাকে, সেটা হয় হিট স্ট্রোক। হিট স্ট্রোকে কিন্তু মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এবং শিশুদের যেহেতু খুব তাড়াতাড়ি কোনো কিছু খুব বাড়াবাড়ি হয়ে যায়, শরীর থেকে জল এবং যদি সোডিয়াম পটাশিয়াম ইলেকট্রোলাইট বেরিয়ে যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি ওদের শরীর বেশি খারাপ হয়ে যায়। শিশুদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার। যদি একান্তই খুব দরকার না থাকে, তাহলে দুপুরবেলা বাচ্চাকে বাইরে বার না করা। বিশেষ করে এই 11টা থেকে 4টে এই সময়টা, এটা খুবই খারাপ বাচ্চাদের বাইরে বার করার জন্য। এই সময়টা যতক্ষণ বৃষ্টি শুরু না হচ্ছে, প্রচুর পরিমাণে জল এবং ওআরএস পান করানো, এবং বাচ্চাদের হালকা সাদা জামা কাপড় পরানো। বেশি রঙিন কালো জামা কাপড় এগুলো পরালে কিন্তু হিট অ্যাবজর্পশন বেশি হয় এবং আরো শরীর গরম হয়ে উঠতে পারে। এবং যদি বাচ্চাদের জ্বর দেখা যায়, তাহলে কিন্তু বাজার চলতি অ্যান্টিবায়োটিক না খাইয়ে প্যারাসিটামল খাওয়ানো, ওআরএস বেশি করে খাওয়ানো, জল খাওয়ানো, এবং কোনো সমস্যা বুঝলে কোনো সরকারি হাসপাতাল বা প্রাইভেট চেম্বারে কোনো চাইল্ড স্পেশালিস্টকে দেখিয়ে নেওয়া। এইগুলো কিন্তু গার্জেনদেরকে ভীষণভাবে ফলো করা উচিত। খাওয়া দাওয়ার ক্ষেত্রে দেখুন, মানে এখন এই সময় না বেশি মশলাযুক্ত খাবার বাচ্চাদের দেওয়া উচিত না, সহজ পাচ্য খাবার দেওয়া উচিত। যেমন ভাত, ডাল, আলু সেদ্ধ, তারপরে পাতলা করে মাছের ঝোল, হ্যাঁ, শাক, বিভিন্ন ধরনের যে ভেজিটেবলস গুলো, গ্রিন ভেজিটেবলস, সেই খাবারগুলো দেওয়া উচিত। খুব গরম পড়ে গেলে বেশি যদি মশলাযুক্ত খাবার দাবার, তৈলাক্ত খাবার দাবার, বাজার চলতি ফাস্ট ফুড, এগুলো যদি বাচ্চাদের বেশি দেওয়া হয়, এগুলো কিন্তু একদমই দেওয়া উচিত না। জাঙ্ক ফুড একদমই খাওয়ানো উচিত না। এগুলো খাওয়ালে কিন্তু নানা ধরনের সমস্যা হতে পারে, যেমন শুধু হিট এক্সস্টন না, এই সময় ডায়রিয়ার প্রাদুর্ভাব বেড়ে যায়। কারণ এই সময় অনেক সময় মানে জলের সমস্যা হয়, বাইরের কাটা ফল টল অনেকে খেয়ে ফেলেন, তার থেকে কিন্তু ওরকম প্রবলেম হতে পারে। বাইরের কাটা ফল এই সময় অ্যাভয়েড করাই ভালো। জল খেলে সেটা পরিশ্রুত জল পান করাই ভালো। বাড়ির জল যদি ফিল্টার থাকে বা যদি নাও থাকে, অ্যাটলিস্ট ফুটিয়ে নিয়ে বাচ্চাকে খাওয়ানোর অভ্যেস করতে হবে। যাদের অ্যাকোয়াগার্ড আছে তাদের তো খুবই ভালো। এবং কিন্তু অ্যাকোয়াগার্ড যেটা আছে সেটা মানে রেগুলার মেনটেনেন্স হচ্ছে কিনা সেগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। এবং শিশু পর্যাপ্ত পরিমাণে জল খাচ্ছে কিনা এবং তার শরীরে কোনো জলশূন্যতার লক্ষণ প্রকাশ পাচ্ছে কিনা সেগুলো লক্ষ্য রাখতে হবে। তারপর স্বাস্থ্যকর যেগুলো বা অভ্যাস, বাচ্চাকে হাত ধুয়ে খাওয়ার অভ্যেস করানো, ঠিক আছে, এবং সময় মতো খাওয়া, এইসব ব্যাপারগুলো যদি লক্ষ্য রাখা যায়, তাহলে পেটের গন্ডগোল এবং এই ধরনের জিনিসগুলো থেকে আমরা অনেকটাই দূরে থাকতে পারি। এই সময় অনেক সময় হেপাটাইটিস দেখতে পাওয়া যায়, অনেক সময় বাইরে থেকেও রাজ্য থেকেও এখানে চলে আসে হেপাটাইটিস নিয়ে, এবং হেপাটাইটিস এটা তো সংক্রামক, যেটা ফিকো ওরাল রুটে হয়, খাদ্য আর জলের মাধ্যমে ছড়িয়ে পড়ে। সুতরাং সেই দিকে গার্জেনদের বিশেষভাবে সতর্কতা দেওয়া দরকার। যেসব বাচ্চাদের হেপাটাইটিস এ ভ্যাকসিন নেওয়া নেই, তাদেরকে হেপাটাইটিস এ ভ্যাকসিন দিয়ে দেওয়াটা এই সময় খুবই, আমার মনে হয়, একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এরপরেই বর্ষাকাল আসে, তখন আবার বাচ্চাদের বর্ষার নানা ধরনের রোগ হয়, বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা দেখতে পাওয়া যায়। সেটা প্রিভেন্ট করার জন্য যদি গার্জেনরা এখনই বাচ্চাদেরকে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, যেটা বছরে একবার করে দেওয়া হয়, সেটা যদি দিয়ে দেন, তাহলে সেখান থেকেও একটা আমরা কিন্তু ইমিউনিটি তৈরি করতে পারি ইনফ্লুয়েঞ্জার এগেনস্ট। আমি ডক্টর রুদ্রনীল লাহিড়ী, পিডিয়াট্রিশিয়ান। আমি আসানসোল জেলা হাসপাতালের সঙ্গে যুক্ত। এছাড়াও আমি স্টার্লিং এবং মিডওয়েস্ট হসপিটাল আসানসোলের সঙ্গেও যুক্ত। এটা আসানসোল চাইল্ড কেয়ার সেন্টার। আমার নিজস্ব চেম্বার শাহানা কমার্শিয়াল কমপ্লেক্স, পিআর মুখার্জি নার্সিং হোমের পাশে। এখানে প্রতিদিন আমি পেশেন্ট দেখি।